ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 237 এবং 238 ষষ্ঠ বল্লীর সপ্তম এবং অষ্টম মন্ত্র, পৃষ্ঠা 132। ইন্দ্রিয়েভ্যঃ পরম মনো মনসা সত্ত্বমুত্তমম सत्वादधि महानात्मा महतो अव्यक्तमुत्तमम् अव्यक्तात्तु परपुरुषो व्यापको लिंग एव च यं ज्ञात्वा मुच्यते जन्तुः अमृतत्वं च गच्छति। 237 এই মন্ত্র আমরা আগের ক্লাসে শুরু করেছি। এখন বলছেন যে এই যে আত্মবস্তু, যার কথা আগে বলেছিলেন যে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, যে ইন্দ্রিয়গুলো আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে উৎপন্ন হয়েছে। উদয় স্তম চাজাত, তার উদয় আর অস্ত আছে। পৃথক উৎপদ্যমানানাম মত্বা ধীরো না শোচতি। 236 মন্ত্রে যে সেই আত্মাকে উপলব্ধির যে বিচার পদ্ধতি কিভাবে, তার কথা বলছেন এবং ফল বলেছিলেন। এবং তারপরে এই 237 মন্ত্র আমরা শুরু করেছি গত ক্লাসে, যে এখন এই আত্মবস্তুকে যে কোথায় পেতে হবে, যে আত্মা যে কোথাও বাইরে খোঁজার দরকার নেই, আমাদের মধ্যেই এই দেহেতেই অন্তরতম বস্তুরূপে তাকে উপলব্ধি করতে হবে। সবথেকে ভিতরের যে বস্তু, প্রত্যক বস্তু, তা এখন ধীরে ধীরে বোঝাচ্ছেন যে সমস্ত পদার্থের মধ্যে শ্রেষ্ঠ রূপে আত্মার বর্ণনা করা হয়েছে। ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ, ইন্দ্রিয় সমূহের থেকে শ্রেষ্ঠ হলো মন। পর মানে একটা অর্থ হলো পর শব্দের অর্থ শ্রেষ্ঠ। এর আসলে আগে শঙ্করাচার্য আগে যখন এই মন্ত্র এসেছিল তখনও এইটার ব্যাখ্যা করেছেন। পর শব্দের অর্থ হলো সূক্ষ্মতর, অন্তরঙ্গ, অন্তরতর আর ব্যাপকতর। তাহলে ইন্দ্রিয় সমূহের থেকে মন হলো সূক্ষ্মতর, শ্রেষ্ঠ, অন্তরতর আর ব্যাপকতর। মনস সত্ত্বম উত্তমম, উত্তম মানে ওই পরম, আবার ওই সে হবে শ্রেষ্ঠ। যে মনের থেকে উত্তম বা শ্রেষ্ঠকে হলো সত্ত্ব। সত্ত্ব শব্দের অর্থ হলো বুদ্ধি, যা মনের থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ মনের থেকে বুদ্ধি আরও সূক্ষ্মতর, অন্তরতর, ব্যাপকতর। তারপর বলছেন সত্ত্বাদ অধি মহান আত্মা। সত্ত্ব অর্থাৎ এই বুদ্ধি থেকে শ্রেষ্ঠকে মহান আত্মা বা মহত্তত্ত্ব। সত্ত্বাদ অধি, অধি মানে ওই পরম অর্থাৎ শ্রেষ্ঠ। অর্থাৎ বুদ্ধি থেকে কে শ্রেষ্ঠ? বুদ্ধি থেকে আরও সূক্ষ্মতর, আরও অন্তরতর, আরও ব্যাপকতর সে হলো মহান আত্মা, অর্থাৎ এই হিরণ্যগর্ভ বা সমষ্টি বুদ্ধি। তারপর বলছেন মহত অব্যক্তম উত্তমম, মহৎ থেকে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ, আরও সূক্ষ্মতর, আরও ব্যাপকতর, আরও অন্তরতরকে বলছেন অব্যক্ত, যার মধ্যে কোনো গুণ বা কোনো বিশেষ ধর্মের অভিব্যক্তি নেই, তাকে সেই জন্য প্রকাশ করা যায় না, তাই তাকে অব্যক্ত বলে অভিহিত করা হয়েছে।
অব্যক্ত বলে অভিহিত হবে। যেমন আমাদের সুষুপ্তি অবস্থা, যাকে আমরা ব্যক্ত করতে পারি না, যে যার মধ্যে কোনো বিশেষ গুণ বা কোনো বিশেষ ধর্মের অভিব্যক্তি নেই, বলছেন এখন এই অব্যক্ত থেকে অভিহিত করা হয়েছে যে মহৎ থেকে, হিরণ্যগর্ভ বা সমষ্টি বুদ্ধি থেকে এই অব্যক্ত বলছেন আরও শ্রেষ্ঠ, এই কথা বলছেন। এই হলো খুব সাধারণ অর্থ। তো প্রথমে কি বললেন? ইন্দ্রিয়েভ্য পরম মনা। ইন্দ্রিয়কে কে পোষণ করে? ইন্দ্রিয়কে কে শক্তি দেয়? বলছেন ইন্দ্রিয়কে পোষণ করে বা শক্তি দেয় সে হলো মন। আমরা এখন এই কঠোপনিষদ পাঠ করছি, শ্রবণ করছি, আলোচনা করছি। আমাদের মন এখন যদি এই কঠোপনিষদের ব্যাখ্যা শোনাতে উপস্থিত থাকে, তবেই আমরা এই কর্ণের দ্বারা এই শব্দসমূহের অর্থ আমরা শুনতে সমর্থ হই এবং এই বাক্যের অর্থ আমরা গ্রহণ করতে পারি। কিন্তু যদি এই কঠোপনিষদ শুনছি অথচ মন হয়তো অন্য চিন্তা করছে, অন্য একটা কাজের চিন্তা করছে, অন্য কোথাও চলে গেছে, বিকালে কোথাও যেতে হবে, তখন কিন্তু যদিও এই শব্দগুলো কানে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু বা আপনি এই কঠোপনিষদ শুনতে পাবেন না, যদিও শব্দ যাচ্ছে। তো বলছেন যে এই ইন্দ্রিয়গুলোর সঙ্গে তার মন যুক্ত হওয়া চাই। অন্য উপনিষদে এই নিয়ে আলোচনা আছে। আর একটা উপনিষদে বলছেন অন্যত্র মনা অভুবম না দর্শম, অন্যত্র মনা অভুবম না অশ্রৌষম। আমার মন অন্য জায়গায় ছিল, তাই আমি দেখতে পাইনি। আমার মন অন্য জায়গায় ছিল, আমি শুনতে পাইনি। না শ্রৌষম, আমি শুনতে পাইনি। তাহলে কি বোঝা যাচ্ছে? যে মন ছাড়া, মনকে বিনা এই ইন্দ্রিয় যথার্থ জ্ঞান লাভ করতে পারে না বা বিষয়ানুভূতি করতে পারে না। সংসারে যত এই শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ আছে, তা তো এই ইন্দ্রিয়ের দ্বারাই জানা যায়। এই সব বিষয়গুলো হলো, এই পঞ্চ বিষয় হলো দৃশ্য বস্তু, আর এক্ষেত্রে ইন্দ্রিয় যেন তার দ্রষ্টা। এখন বলছেন এই ইন্দ্রিয়ের একটু পিছনে, একটু পশ্চাতে চলো। এই কথা এই উপনিষদের যে তৃতীয় বল্লীতে 1-3-10, সেখানে ঋষি বলেছেন ইন্দ্রিয়েভ্য পরা হি অর্থাহ অর্থেভ্যস্য পরম মনঃ। তখন যে প্রসঙ্গ ছিল ওই তৃতীয় বল্লীতে, তখন এই সৃষ্টির স্বরূপ বর্ণনা করার প্রসঙ্গ ছিল, কি করে সৃষ্টি হয়েছে। আর এখন এই বর্তমান বল্লীতে, এই ষষ্ঠ বল্লীতে এখন বলা হচ্ছে একবার এই দেহের বাইরে যে দৃশ্য জগৎ, সেই দৃশ্য জগৎ যে কি তা বিচার করা ছাড়ো। এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এরা কীরকম সমষ্টি রূপ দ্রব্য না কি তা বিচার করা ছেড়ে দাও, ওদিকে নজর দেওয়ার দরকার নাই, এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার দরকার নেই। এখন ঋষি বলছেন যে এখন এসো এই সাধন ভজনের ক্ষেত্রে, যে ইন্দ্রিয়ের দ্বারা যা দেখা যাচ্ছে তা ছেড়ে দাও, বাইরে আত্মাকে খোঁজার দরকার নেই, ভিতরে এই নিজের মধ্যেই এই প্রত্যেক আত্মাকে অনুসন্ধান করো, বাইরে অনুসন্ধান করো না। অর্থাৎ বাইরের জগৎ, বাইরের এই বিষয়, এইগুলো ছেড়ে দাও, এইগুলো আর দেখার দরকার নেই। বলছে যেন তুমি এই সাধন ভজনের ক্ষেত্রে এসো, নিজের ভিতরে এই প্রত্যেক আত্মাকে খোঁজো। তাহলে এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টি, তাতে একটা মন কাজ করে। মন থাকাতে এই ইন্দ্রিয় বিষয়ের স্বাদ গ্রহণ করছে। মন যুক্ত থাকাতেই, এই ইন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত থাকাতে এবং তার কর্ম করার ফলেই আমাদের এই ধর্ম অধর্ম উৎপন্ন হচ্ছে। অতএব এই আত্মাকে খোঁজার ক্ষেত্রে যে প্রথম পদক্ষেপ কি হবে?
প্রথম পদক্ষেপ হলো আত্মাকে খুঁজতে হবে, তো মনের মধ্যে খোঁজো। ইন্দ্রিয়ের দ্বারা যা দেখা যাচ্ছে তার মধ্যে খোঁজো না, এবং ইন্দ্রিয়তেও খোঁজো না। আত্মাকে খুঁজতে হলে তাকে কোথায় খুঁজতে হবে বলছে, এই মনের মধ্যে খোঁজো, এবং ইন্দ্রিয়ের যে বিষয় তার মধ্যে খোঁজো না, এবং ইন্দ্রিয়তেও তুমি খোঁজ করার চেষ্টা করো, তাহলে মনের মধ্যে খোঁজো। তাহলে কোথায় খুঁজবো? তাহলে বলছে ইন্দ্রিয়ের মধ্যে, যে ইন্দ্রিয়গুলোর মধ্যে যে মন বিদ্যমান আছে তাতে খোঁজো। 5টি ইন্দ্রিয়ের প্রতি আর নজর দেওয়ার দরকার নাই, এখন মনেতে এসো। তাহলে এইরকম স্টেপ বাই স্টেপ বলছেন। প্রথমে বিষয়ের প্রতি নজর না দিয়ে 5টা ইন্দ্রিয়ে নজর, ইন্দ্রিয়তে নজর না দিয়ে এখন মনেতে নজর দাও। মনেতে নজর দেওয়ার কথা বলছেন। এখন মন নিয়ে বিচার। তাহলে ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, মন নিয়ে বিচার। মনও এই 5টা বিষয়কে একসঙ্গে প্রকাশিত করতে পারে না। 5টা বিষয়কে একসঙ্গে মন একবার শব্দ, একবার স্পর্শ, একবার রূপ, একবার গন্ধ, একবার সুখ, একবার দুঃখ, একবার এগুলোর অভাব, এইভাবে কল্পনা করে। প্রকৃতপক্ষে এই একসঙ্গে করতে পারে না, তার একসঙ্গে করার ক্যাপাসিটি নেই। মনটা এই খণ্ড খণ্ড, টুকরো টুকরো, মানে এটা একটার পর একটা এত দ্রুত গতিতে করে, মনে হয় যেন একসঙ্গে করছে, আসলে আলাদা আলাদাভাবে তার এই সব অনুভবগুলো হয়, কল্পনাগুলো হচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে এই শব্দাকার মন আলাদা, রূপাকার মন আলাদা, স্পর্শাকার মন আলাদা, রসাকার মন আলাদা, গন্ধাকার মন আলাদা, সুখাকার মন আলাদা, দুঃখাকার মন আলাদা, অভাবাকার মন আলাদা। এই মনেতে এই আলাদা আলাদা আকার, অথচ এক দ্রষ্টাকে এক, দ্রষ্টা এক। মন আলাদা আলাদা হচ্ছে, কিন্তু এই সবগুলো আলাদা আলাদা, অথচ আমি এক দ্রষ্টা। এখন সেটাকে সেইটা খোঁজা, যে এখন এই যে মন, যে আমরা বললাম যে মন খণ্ড খণ্ড, টুকরো টুকরো, একসঙ্গে সব করতে পারে না। এই শব্দাকার মন, স্পর্শাকার মন আলাদা। আচ্ছা, এই মন যে কার টুকরা, এখন সেইটাকে খুঁজতে বলছে সেটাকে খোঁজো। মনসা সত্বম উত্তমম, বলছেন মনের মূলে কে আছে? এক সত্ত্ব। সত্ত্ব মানে কি? এই জ্ঞান প্রধান সত্তা, যেখানে এই বিষয়রূপতা ও এই করণরূপতা, এই দুইয়ের প্রকাশ হয়নি। বিষয়রূপ আর করণরূপ, এই দুইয়ের প্রকাশ হয়নি। এরকম একটা সদ্ভাব, সত্য মানে জ্ঞান প্রধান সত্তা, এই রকম বস্তু এই চিত্তের মূলে আছে। মানে একটা কীরকম? নিঃসংকল্প কিন্তু জ্ঞানাত্মক, যেখানে সংকল্প এখনো হয়নি কিন্তু জ্ঞানাত্মক, সে জানে। মানে আমাদের মনে যত এই সংকল্প বিকল্প ওঠে, তার মূলে আমাদের ওই বুদ্ধি থাকে। ওই বুদ্ধিকে সত্ত্ব বলে। মানে বুদ্ধি মানে এই পক্ষপাত শূন্য নির্ণয়, যে পক্ষপাত শূন্য নির্ণয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যে রসগোল্লা খুব মিষ্টি ভালো জিনিস, রসগোল্লা খাবার সংকল্প কার মনে উঠবে? বলছে যে রসগোল্লার স্বাদ খুব সুন্দর স্বাদ, যে জানে তার মনে উঠবে। আর রসগোল্লা খেলে যে ডায়াবেটিস বেড়ে যাবে, আর এই যার এই জ্ঞান আছে, সে কিন্তু ওই স্বাদ গ্রহণ করতে যাবে না, সে তাকে তিরস্কার করবে, স্বাদ নিতে সে অস্বীকার করবে। অতএব রসগোল্লা খাওয়া বা না খাওয়া এই বুদ্ধির অনুসারে হয়। কাজেই আমাদের মনে যত এই সংকল্প বিকল্প, তার পিছনে আছে কে? এই বুদ্ধি আছে। বুদ্ধি যাকে বলা হলো এই পক্ষপাত শূন্য নির্ণয়। পক্ষপাত শূন্য নির্ণয় এক নিঃসংকল্প জ্ঞানাত্মক অবস্থা, যে এই রসগোল্লারূপ বিষয়রূপ আর এই তাকে গ্রহণ করার জন্য মন, এই দুইয়ের প্রকাশের পূর্বের যে অবস্থা, তার আগে বলছে এই বুদ্ধি, যে সে বলছেন মনস সত্বম উত্তমম। মনের মূলে আছে কে? এই এক সত্ত্ব বা বুদ্ধি, সত্ত্ব বা বুদ্ধি, এটাকে বলছে।
আর মানুষের বুদ্ধি যদি ঠিক ঠিক হয় তখন কিন্তু আরও উদাহরণে বোঝা যায় মানুষের বুদ্ধি যদি ঠিক বুদ্ধি হয় সে কিন্তু এই বিষপানের সংকল্প তার মনে উঠবে না, কারণ বিষ পানে তো তার অনিষ্ট, সে মরে যাবে, অতএব ওই সংকল্প ওঠে না। কিন্তু বুদ্ধি বিকল হয়ে গেলে ওই সংকল্প কারো কারো মনে ওঠে। বুদ্ধি যখন বিকল হয়ে যায়, কাজ করে, তাহলে অভিপ্রায় কি হলো? এসব আলোচনা থেকে বোঝা যাচ্ছে মনের থেকে বুদ্ধি সূক্ষ্ম, শ্রেষ্ঠ। তাহলে কীরকম অর্থ দাঁড়ালো? বিষয়ের থেকে শ্রেষ্ঠ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো মন, মনের থেকে আরও শ্রেষ্ঠ অন্তরঙ্গ, সূক্ষ্মতর, ব্যাপকতর হলো কে? বুদ্ধি। মনসা সত্বম উত্তমম। এখন বলছেন, এখন এই বুদ্ধিকে নিয়ে আবার বিচার করো। এখন বুদ্ধিকে নিয়ে বিচার করতে বলছে যে বুদ্ধি মানে যে জ্ঞান অনুসারে আমাদের মনে কিছু গ্রহণ করার এই সংস্কার ওঠে, যে নিঃসংকল্প যে জ্ঞানাত্মক যে অবস্থা, যে নিশ্চয় করে। এখন এই আমাদের বুদ্ধি যদি এই আমাদের গুরুজনদের দ্বারা, সজ্জন দ্বারা শাস্ত্র অনুযায়ীভাবে তৈরি হয়, তবে কি হবে? এই ধর্মাত্মা বুদ্ধি হয়, বৈরাগ্যবতী বুদ্ধি হয়, শান্তিপ্রিয় বুদ্ধি হয়, এই বিজ্ঞানবান বুদ্ধি হয়, যেগুলো আগে এই উপনিষদের আগে আছে, বিজ্ঞান সারথির জস্তু। তো বিজ্ঞানবান, এই বিবেকবান বুদ্ধি হয় যখন এই শাস্ত্রের দ্বারা, গুরুজনের দ্বারা, সদাসৎ বিচারের দ্বারা আমাদের বুদ্ধি শুদ্ধ হয়, তখন বলছেন এই শাস্ত্রানুযায়ী তৈরি হয়, ধর্মাত্মা বুদ্ধি তৈরি হয়, শান্তিপ্রিয় বুদ্ধি তৈরি হয়। এখন কারো মনে যদি কোনো খারাপ চিন্তা বা সংকল্প ওঠে, তাহলে বুঝতে হবে এই জ্ঞানী গুরু ওই শাস্ত্র অনুসারে তার বুদ্ধি কিন্তু সম্পাদন করা হয়নি, সংস্কার করা হয়নি। অর্থাৎ বুদ্ধিকেও কিন্তু এই শুদ্ধ করতে হয়। এই জন্য মানুষের বুদ্ধিকে কীরকম তৈরি করতে হবে, মানুষের বুদ্ধি কীরকম হতে হবে, এতে সূক্ষ্মতা কী আছে, এর শুদ্ধতা কী আছে, যে ব্যষ্টি বুদ্ধি অপেক্ষা যে সমষ্টি বুদ্ধি হলো আরও সূক্ষ্মতর, আরও ব্যাপকতর, আরও অন্তরঙ্গ। যে এই যে মানুষের যে বুদ্ধি, এই বুদ্ধি তাকে কীরকম হতে হবে এখন সেইটা বোঝাচ্ছেন। সত্ত্বাদধি মহান আত্মা, সত্ত্বাদধি মহান, এই মহান আত্মাকে, এ হলো মহত্তত্ত্ব, হিরণ্যগর্ভ। মহত্তত্ত্ব এটা আবার কি? যে এটা বুঝতে হবে যে একটা ব্যষ্টি বুদ্ধি একটা আছে, আর একটা এই সমষ্টি বুদ্ধি আছে। একটা উদাহরণ দিলে এটা আমরা বুঝতে পারবো কীরকম এটা। যে বৃষ্টি হচ্ছে, তো আকাশ থেকে এক ফোঁটা জল পড়ছে, কোথায়? এই সমুদ্রে জল পড়তে যাচ্ছে। এখন সমুদ্রে এই জলের ফোঁটা সমুদ্রে পড়তে যাচ্ছে, সে ভয় পাচ্ছে, ভাবছে যে আমি খতম হয়ে যাব। তখন এই সমুদ্র তাকে ডাকছে, বলছে, হে বৃষ্টিবিন্দু, তুমি এসো, তুমি খতম হবে না, তুমি মরে যাবে না, তুমি নষ্ট হবে না, তুমি সমুদ্র হবে, বিশালত্ব প্রাপ্ত হবে, তুমি স্বরূপ প্রাপ্ত হবে। এখন বৃষ্টির জলের ওই ফোঁটাটি সমুদ্রে এসেছে, তাই তার যদি এই রকম চেতনা হয়, এই রকম তার বোধ হয়, এই রকম তার চিন্তা হয়, কীরকম? যে আমি ছোট একটি জলবিন্দু, এই অনেক কোটি কোটি জলবিন্দুর মধ্যে আমি একটি, এই ভাবনা নিয়ে কিন্তু সে থাকতে পারে, এতে কেউ অবজেক্ট করতে পারে না, অবস্ট্রাক্ট করতে পারে না। কিন্তু তার যদি এই রকম বুদ্ধি হয়, ওই যে সেই বৃষ্টির জলবিন্দু যে এখন সমুদ্রে পড়েছে, তার যদি এরকম বুদ্ধি হয় যে আমি সমুদ্র, তাতেও কারো অবজেকশন করার কিছু নেই। অর্থাৎ যার যেরকম বুদ্ধি বা চেতনা বা বোধ, সে কিন্তু সেই রকম হবে। সে ভাবতে পারে আমি একটা ক্ষুদ্র জলবিন্দু, একটা ফোঁটা,
আর সে ভাবতে পারে না আমি সমুদ্র, সমুদ্রে বিশাল সমুদ্র, তার সঙ্গে আমি এক হয়ে গেছি। তো এই যে জলবিন্দু ভাবে, কীরকম ভাবনা, একটা ভাবনা চিন্তা যে অসংখ্য জলবিন্দু নিয়ে এই যে সমুদ্র, আমি একটি বিন্দু, এটাকে বলে বেষ্টি ভাব, বেষ্টি বুদ্ধি। আর যদি ওই জলবিন্দু ভাবে যে আমি সমুদ্র, বলছে তাতেও কেউ অবজেক্ট করতে পারে না, বলছে তাতে কি, তাকে বলে সমষ্টি বুদ্ধি, তাকে বলে সমষ্টি বুদ্ধি। সেই রকম এই উদাহরণটা এখন আমাদের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কীরকম দাঁড়াবে? এরকম দাঁড়াবে যে আমরা ভাবি আমি মানুষ, আমি পুরুষ বা আমি স্ত্রী, আমার শরীর, আমার বাড়ি, আমার ঘর, আমার মন, আমার ইন্দ্রিয়, আমার পদ ইত্যাদির সঙ্গে আমি খুব আসক্ত। বলছে এই যে আসক্ত, শুধু আমিকে নিয়ে, আমি কেন্দ্রিক যত চিন্তা, আমি থাকবো, আমি ভালো খাবো, আমি পরবো, সবই আমার। বলছে এই যে এইগুলো নিয়ে যে এই আমি সেন্ট্রিক চিন্তা, বলছে এটা হলো বেষ্টি বুদ্ধি, এই বেষ্টি মন বা বেষ্টি বুদ্ধির পরিচয়। আর একটা বোধ আছে, যদি কীরকম, যে আমি না, আমি হলাম পুরো দুনিয়া, সবাই আমার, যে তখন কি পুরো দুনিয়াই আমি, সবাই আমার, যে সেটা কি হয়ে যাবে, সমষ্টি বুদ্ধি বা সমষ্টি আন, বিশ্বব্যাপী চেতনা। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই পুরুত আমি, এই বামুন আমি, এগুলো হলো কাঁচা আমি। তিনি এইভাবে বোঝাচ্ছেন যে এতে অভিমান অহংকার হয়, মানুষের বন্ধন হয়। আর একটা কি, আমি ভগবানের সন্তান, ভগবানের দাস, মানে সেখান থেকে নিজেকে আমার ডিফাইন করা, মানে সমষ্টি থেকে নিজেকে, তাহলে কিন্তু আমি সমষ্টি ভাব প্রাপ্ত হচ্ছি, যে সবাই ভগবানের সন্তান, আমি সেই ভগবানের সন্তান, মানে ওই সমষ্টি ভাবের দিকে যাওয়া। যে এই দু ধরনের বোধ একটা, আর এই সমষ্টির মধ্যে কিন্তু বেশটি ইনক্লুডেড, মানে আমি যখন বলছি আমি ভগবানের সন্তান, আমি তার দাস, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষই ভগবানের সন্তান, বলছেন এখন তার মধ্যে এই বেষ্টি যে আমি, সে কিন্তু এই সমষ্টির মধ্যে ইনক্লুডেড হয়ে গেল, এর মধ্যে অন্তর্গত হয়ে গেল। সেরকম এই আমার বুদ্ধি, তো আপনার বুদ্ধি, অমুকের বুদ্ধি, রামশ্যামের বুদ্ধি বলে এলো কি, এগুলো সব ওই সমষ্টি বুদ্ধিরই অংশ। এখন এই সমষ্টি বুদ্ধিকে বলে কি, হিরণ্যগর্ভ, মহান আত্মা, তাকেই বলে ঈশ্বরীয় বুদ্ধি। তখন এই বেষ্টি বুদ্ধিতে আমাদের এই কম্পার্টমেন্ট বেশি, দেয়াল বেশি, সেই জন্য ওই দেয়াল যত বেশি দেব আমরা, ততই মলিনতা বাড়বে, ডিফেক্ট, তাতে দোষ আসবে, অপবিত্রতা আসবে। আর সমষ্টি বুদ্ধি কি, সমষ্টি বুদ্ধিতে কম্পার্টমেন্ট থাকবে না, দেয়াল থাকবে না, সব দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়, তখন তাতে অত্যন্ত স্বচ্ছ, শুদ্ধ, তাতে ব্যাপকতা বেশি, পবিত্রতা বেশি। এটাও একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। ধরুন একটা বিশাল বড় হল ঘর আছে, হল ঘরের উপরে সিলিংয়ে কতগুলো লাইট লাগানো আছে। এখন হল ঘরটাকে যদি অনেকগুলো ছোট কম্পার্টমেন্ট করা হলো, ছোট অফিস করা হলো অনেকগুলো, এখন প্রত্যেকটা অফিসের মধ্যে এখন আলোর সংখ্যা কিন্তু কমে যাবে, যে অনেকগুলো যদি ছোট রুম হয়ে যায়, তখন ওই আলো, প্রত্যেকটা রুম আলাদাভাবে সেপারেট হয়ে যাওয়াতে যেন আলো কম হয়ে যাচ্ছে। কিন্তু যদি ভেঙে দেওয়া হয়, আলো কত স্বচ্ছ হয়ে যাবে, যে আলোর পরিমাণ বেশি হয়ে যাবে। তো বলছেন এই বেষ্টি বুদ্ধিতে হচ্ছে কি, এই আমাদের শরীর, মন, ইন্দ্রিয়, পুরনো সংস্কার, আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, এর সঙ্গে এই আকর্ষণ থাকাতে এই কম্পার্টমেন্ট এত বেশি হয়ে যায়, সেই জন্য দোষ বেশি দেখা যায়, তাতে মলিনতা বেশি দেখা যায়। আর যদি এইগুলো যে ভাঙতে পারছে, যে সবাই হলো আমার, সবাই আমার বন্ধু, সবাই ভগবানের সন্তান, সব আলাদা, পর নেই কেউ, তো সেরকম বলছেন, সেক্ষেত্রে তার স্বচ্ছতা, পবিত্রতা বেশি। যেমন মা শারদা বলছেন যে আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে,
শরৎ আমজাদ যে আমরা জানি সে ডাকাত ছিল, তার মনের মধ্যে ওই রকম কম্পার্টমেন্ট। শরৎ মহারাজ হলেন একজন যে নির্বিকল্প সমাধিমান এইরকম ঠাকুরের সন্তান। মা শারদার কিন্তু এরকম কম্পার্টমেন্ট নেই। বলছে এই আমজাদও আমার ছেলে আর শরৎও আমার ছেলে। সে বলছেন ডুলে বাগদি সবার মধ্যেই, বলছে পর কোথায় গা, জগৎ জগৎ পর নয়, জগৎ তোমার, অর্থাৎ আমার। যখন আমি আমার ঘর, আমার শরীর, আমার ঘর, আমার সম্পদ করছি, তখন আমার মধ্যে দেয়াল বেশি, কম্পার্টমেন্ট বেশি, সেই জন্য দোষ বেশি হয়ে যাচ্ছে। এইটাকে বলছে বেষ্টি বুদ্ধি, বেষ্টি বুদ্ধি। আর যখন এই দেয়ালগুলো ভেঙে যায়, সবাই আমার, সমস্ত জগৎটা আমার, সমস্ত জগৎটা আমার, পর কেউ নেই, বলছে এটা কি সমষ্টি বুদ্ধির পরিচয়। যেমন বুদ্ধদেব ঠাকুর, মা, স্বামীজি, এই তাদের মনটা কি বলছে এই সমষ্টিময়, সমষ্টিময়। আর আমাদের কি এই নিজেদের শরীর, মন, আত্মীয় স্বজন, জিনিসপত্রের প্রতি আকর্ষণ বেশি হতে, এটাই বেষ্টি বুদ্ধি। তো এখন এই মানুষ যদি নিজের এই বেষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধির বিপরীতে বানায়, তবে তো এই বিপরীত চিন্তা করে পদে পদে তার দুঃখ কষ্ট হবে, এবং সেটা হলো অজ্ঞান। এই অজ্ঞানেই তার যত এই শোক মোহ এখান থেকেই আসে, যত দুঃখ কষ্ট আসে। তো এখন বলছেন সেই রকম আমাদের অন্তঃকরণে যে বেষ্টি বুদ্ধি, এখন আমরা ধরুন কঠোপনিষদ শুনছি, আমাদের একটা বেষ্টি বুদ্ধি আছে, বেষ্টি বুদ্ধি আছে। এখন সেটাকে কি করতে হবে, এই সমষ্টি বুদ্ধি অর্থাৎ ঈশ্বরীয় বুদ্ধি অনুযায়ী চলতে হবে, তার সঙ্গে সবসময় ট্যালি করাতে হবে যে আসলে এই সমষ্টি বুদ্ধিটা আমাদের ভিতরে আছে, কিন্তু ঢাকা আছে। কি দিয়ে ঢাকা আছে? ওই অনেকগুলো দেয়ালের দ্বারা কভার করা আছে, যে অনেক দেয়াল দিয়ে ভাগ করা আছে। তো সেই ভাগগুলোকে আমরা যদি দূর করতে পারি, ভেঙে ফেলতে পারি, এইটাকে বলছে শুদ্ধি করা, বেষ্টি বুদ্ধিকে শুদ্ধ করা। তাহলে কি আমরা সমষ্টি বুদ্ধিত্ব প্রাপ্ত হব। মানে এর জন্য কোথাও বাইরে যেতে হবে না লাফিয়ে, যে সমষ্টি বুদ্ধি বাইরে একটা কোথাও আছে খুঁজতে হবে, স্যাটেলাইটে যেতে হবে, আমার শরীর বলছে না, শুধু কি কম্পার্টমেন্টগুলো ভেঙে দিতে হবে। ওই যেমন আমরা আগের উদাহরণ দিলাম যে ওই জলের ফোঁটাটা, সে সমুদ্রতে এসেছে, এসেও ভাবছে আমি জলের ফোঁটা, আমি একটা ফোঁটা, তখন তার বেষ্টি বুদ্ধি হয়ে গেল। আর যদি জলের ফোঁটা ভাবে কি আমি সমুদ্র, দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, তার যে যেরকম ভাবে সে সেরকম। তাহলে আমরা এই মুহূর্তেই আমাদের যদি এই বুদ্ধিটাকে শুদ্ধ করি, ঈশ্বরীয় বুদ্ধির সঙ্গে যে কীরকম হবে তার সঙ্গে যদি মিলাই, তখন এই কম্পার্টমেন্টগুলো ভেঙে যায় আর কি, কোথাও লাফিয়ে যেতে হবে না। তাহলে আমাদের বুদ্ধি কী করতে হবে, এই সমষ্টির সঙ্গে সবসময় মেলাতে হবে, সমষ্টির সঙ্গে মেলাতে হবে। এই বেষ্টি থেকে সমষ্টির উত্তরণ। যেমন উদাহরণ, যে এই যে বেষ্টি থেকে সমষ্টির উত্তরণ মানে বেষ্টি স্বার্থকে সমষ্টির জন্য বলি দেওয়া। যেমন একটা পরিবারের জন্য সবার স্বার্থকে একজন নিজের স্বার্থ বলিদান, আবার একটা গ্রামের স্বার্থে একটা পরিবারের স্বার্থ বলিদান, একটা জেলার স্বার্থে একটা গ্রামের স্বার্থ বলিদান, সমস্ত রাষ্ট্রের স্বার্থে একটা পার্টিকুলার গোষ্ঠী বা একটা দেশে একটা প্রদেশের স্বার্থ বলিদান। এখন বলছে এই রাষ্ট্রীয়তাও একটা, ভারতবর্ষ একটা দেশ, বলছে রাষ্ট্রীয়তাটাও একটা ছোট, তাকে আমাদেরও আরও বুদ্ধি কী করতে হবে, বিশ্ববুদ্ধি চাই, যে আরও বিশ্ববুদ্ধি, যে সমস্ত পৃথিবীর মানুষের যাতে কল্যাণ হয়, যে বিশ্ববুদ্ধিও এই স্থূল দৃষ্টিতে নয়, সূক্ষ্ম দৃষ্টিতে এটাকে বুঝতে হবে, সূক্ষ্ম দৃষ্টিতে চাই এটা। আর এই সূক্ষ্ম দৃষ্টিতে যে বিশ্ববুদ্ধি, এর কার বুদ্ধি, বলছে এ তো একজন ব্যক্তির অভিমানী বুদ্ধি নয়। সূক্ষ্ম দৃষ্টিতে যে বিশ্ববুদ্ধি, সূক্ষ্ম দৃষ্টিতে যে এই ব্রহ্মাণ্ডের বুদ্ধি, সমস্ত জগৎ বুদ্ধি সূক্ষ্ম দৃষ্টিতে, এটা কোনো একজন ব্যক্তিতে অভিমানী বুদ্ধি নয়, এ হলো সূক্ষ্ম সমষ্টির অভিমানী বুদ্ধি। একে এই হিরণ্যগর্ভের বুদ্ধি বলে, একে বলে সমষ্টি বুদ্ধি, মহান আত্মা সমষ্টি বুদ্ধি।
এই সমষ্টি বুদ্ধির সঙ্গে মিলে তার সঙ্গে ট্যালি করে চলাই হলো শরণাগতি। শরণাগতি তখন সেটা শরণাগতি যোগ হয়ে যাবে। মানে ব্যষ্টি থেকে এই সমষ্টির উত্তরণ, সমষ্টির উত্তরণ আমাদের আধ্যাত্মিক জীবনে হতেই হবে, যে ব্যষ্টি থেকে সমষ্টিতে যেতেই হবে। আমাদের সবাইকেই এই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধির অনুসারে চালাতে হবে। এটাকেই স্বামীজি বলেছেন, ঠিক ঠিক লাইফ কী হবে, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। আমরা যখন ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেকে সীমায়িত রাখি, শুধু আমাকে নিয়ে ভাবি, তখন বলছেন সেটা হলো কন্ট্রাকশন, সেটা হলো মৃত্যু। এক্সপ্যানশন ইজ লাইফ, যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমি এক, বলছে সেটাই প্রকৃত জীবন। স্বামীজি আরও ভগবানের ডেফিনেশন দিয়েছেন, আনসেলফিশনেস ইজ গড। যে আমরা নিজেকে নিয়ে ভাবছি, নিজের স্বার্থ সুখ, নিজে ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, সব নিজকেন্দ্রিক। তো বলছে এই, আর ভগবান কীরকম, ভগবান সমষ্টি, তিনি, তার হলো সমষ্টি বুদ্ধি। তাহলে আমি যখন খুব ব্যক্তিকেন্দ্রিক, তখন যেন আমি ভগবান থেকে কাট অফ হয়ে আছি, আমি ব্যষ্টি বুদ্ধির নিয়ে আছি। এখন ঠিক ঠিক আমার বুদ্ধি কী রকম হওয়া উচিত, ওই ভগবানের বুদ্ধির মতো, সমষ্টি বুদ্ধির মতো, তখন আমি সেই স্বরূপ হয়ে যাব। সেই জন্য বলছেন আনসেলফিশনেস ইজ গড। আমাদের আধ্যাত্মিক জীবনে এই ব্যষ্টি থেকে এই সমষ্টির উত্তরণ হতেই হবে, হতেই হবে। ব্যষ্টিভাবেই যত আমাদের দুঃখ, কষ্ট, শোক, জ্বালা, বলছে এখান থেকে আমাদের এই উত্তরণ হতেই হবে। তখন এই বলছেন, এইটাই বোঝাচ্ছেন, সত্ত্বাদধি মহান আত্মা, অর্থাৎ নিজের এই বুদ্ধিকে, ব্যষ্টি বুদ্ধিকে শান্ত করার জন্য, শুদ্ধ করার জন্য বলছে যে তুমি সমষ্টি বুদ্ধি থেকে পৃথক রাখবে না, তুমি তার সঙ্গে এক হয়ে যাও, এক হয়ে যাও। তো এটা আরও আমরা বুঝতে পারি, স্বামীজি কর্মযোগের এই কর্তব্য কী বলে একটা অধ্যায়ে, সেখানটায় স্বামীজি একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যে বলছেন যে কর্তব্য কর্ম কী, এটা এর অবজেক্টিভ ডেফিনেশন দেওয়া খুব কঠিন। কিন্তু বলছেন সমস্ত জাতি, পৃথিবীর সমস্ত জাতি একটা ব্যাপারে সবাই একমত। কি বলছেন, যে এই সংস্কৃত একটা শ্লোক, তার অর্ধাংশ এরকম, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, মানে যাতে অন্যের কল্যাণ হয়, মঙ্গল হয়, উপকার হয়, বলছে সেটাই হলো সৎকর্ম, আর সেটা করা আমাদের কর্তব্য। উল্টো দিক দিয়ে বলা যায়, যাতে অন্যের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সেটা কিন্তু অসৎকর্ম হবে, সেটা আমাদের কর্তব্য নয়। তাহলে এটা হলো কি, এটা হলো সমষ্টি ভাব। সমষ্টি ভাবটা কি, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, এটা হলো সমষ্টি ভাব, যে যাতে অন্যের কল্যাণ হয়, এটা সবাই অ্যাকসেপ্ট করছে। এখন কেউ যদি নিজের বুদ্ধিটাকে উল্টো করে এবং উল্টোভাবে কাজ করে, কীরকম, সে বলল না, পরপীড়নমই হলো পুণ্য আর পরোপকার হলো পাপ, উল্টো উল্টো। মানে এরকম বুদ্ধি যদি কারো হয়, এই রকম বুদ্ধির প্রচলন যদি কেউ করতে চায়, বলছে সে তো ওই ব্যক্তির বুদ্ধি সমগ্র মানব জাতির বুদ্ধির উল্টো হয়ে গেল। মানব জাতির বুদ্ধির সামনে সে ছোট হয়ে যাবে, অকিঞ্চিত করা হয়ে যাবে, এবং এই ব্যষ্টি বুদ্ধি এই সমষ্টি বুদ্ধির সামনে অত্যন্ত ছোট, হানিকর, এবং তা তো তাকে পরিত্যাগ করতেই হবে, তা নাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, তার দুঃখ কষ্টের সীমা থাকবে না, একসময় সে ধ্বংস হবে। তো বলছেন তাকে কি করতে হবে, তাহলে এই সমষ্টি বুদ্ধি অনুযায়ী চলতে হবে, পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। তাহলে বোঝা যাচ্ছে যে একটা আছে ব্যষ্টি বুদ্ধি, আর একটা আছে সমষ্টি বুদ্ধি। এই ব্যষ্টি বুদ্ধি বলছেন সত্ত্বাদধি মহান আত্মা, যেই ব্যষ্টি বুদ্ধি তার থেকে কি শ্রেষ্ঠ হলো, মহান আত্মা, সমষ্টি বুদ্ধি, হিরণ্যগর্ভ, মহত্তত্ত্ব। আমাদের তাহলে চেষ্টা কি হবে, এই ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধি থেকে আলাদা রেখো না, তার সঙ্গে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। এই বললেন সত্ত্বাদধি মহান আত্মা। এখন এরও আগে যেতে বলছেন, এই যে মহান আত্মা, সেটা বলছেন শ্লোকের পরের অংশে মন্ত্রের, সত্ত্বাদধি মহান আত্মা মহৎ অব্যক্তম উত্তমম।
মহৎ থেকে আরও শ্রেষ্ঠ কি বলছে অব্যক্তম। এই যে তাহলে আমরা এই জগতে যত বড় বড় মহাপুরুষ দেখি, অবতার পুরুষ, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, জেসাস ক্রাইস্ট, শঙ্করাচার্য, বুদ্ধদেব, ঠাকুর, মা, স্বামীজি, তাদের বুদ্ধি কীরকম বুদ্ধি বলছে সমষ্টি বুদ্ধি। হিরণ্যগর্ভের বুদ্ধির সঙ্গে তারা মিলে থাকে, ভগবানের বুদ্ধির সঙ্গে। সেই অনুযায়ী তারা জীবনটাকে চালান এবং সেই উপদেশ দেন। মানে তারা ঈশ্বরের ইচ্ছাতে সদা কিন্তু বর্তমান, ঈশ্বরের ইচ্ছাতেই যা হয় তারা অনুমোদন করেন। এখন বাইরে থেকে এইসব মহাপুরুষের দেখলে মনে হয় এই জন্য তাদের এই ব্যক্তি বুদ্ধির পরাজয়। বাইরে থেকে দেখলে মনে হয় মানে যেন তারা কোনো পুরুষকার প্রয়োগ করছেন না, তাদের কোনো দম নেই, সে কোনো ঝগড়াঝাটি করতে চান না। আর তারা আর কি বলেন, প্রভুর যা ইচ্ছা, বলছে প্রভু তোমার যা ইচ্ছা সেই রকমই হোক, তোমার ইচ্ছাতেই সব হচ্ছে। যেমন ঠাকুর এর গল্পে আছে না, রামের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সে ভগবানের নাম নিচ্ছিল, তখন ডাকাত এসে ধরে নিয়ে গেল, তার মাথায় চাপালো, পুলিশে ধরলো, কোর্টে নিয়ে গেল, সব রামের ইচ্ছা। তারপর তাকে ছাড়িয়ে দিল, বলছে তাও রামের ইচ্ছা। তো বলছেন এই বাইরে থেকে দেখলে মনে হয় যেন এই ব্যক্তির বুদ্ধির পরাজয়, কিন্তু এই নিজের ব্যষ্টি বুদ্ধিকে ঈশ্বরে অর্থাৎ সমষ্টি বুদ্ধির সঙ্গে মিলিয়ে দেওয়া, এ আধ্যাত্মিক দৃষ্টিতে এ হলো জ্ঞানের উৎকর্ষ। জ্ঞানের উৎকর্ষ, এ ব্যক্তির পরাজয় নয়। জ্ঞানের উৎকর্ষ এ হলো ব্যক্তির পরাজয় নয়, এ জ্ঞানের উৎকর্ষ। জ্ঞানের উৎকর্ষ হলো কি, নিজের ব্যষ্টি বুদ্ধিকে ঈশ্বরীয় বুদ্ধির সঙ্গে সমষ্টি বুদ্ধিতে মিলিয়ে দেওয়া। আধ্যাত্মিক দৃষ্টিতে এটা হলো জ্ঞানের উৎকর্ষ, এ ব্যক্তির পরাজয় নয়। এখন এরও আগে যেতে হবে, যা বলছেন মহতঃ অব্যক্তম উত্তমম। সমষ্টি বুদ্ধি কোথা থেকে আসে বলছেন, এ মহৎ বুদ্ধির উদয় তো অব্যক্ত থেকে হয়। মহতঃ অব্যক্তম উত্তমম। অব্যক্ত মানে যাকে আমরা কোনো প্রকারে ব্যক্ত করতে পারি না। আপনি অব্যক্তকে ব্যক্ত করতে পারেন না, মানে এই দ্রষ্টা আর দৃশ্যের যে সন্ধি হয়েছে তা হলো অব্যক্ত, অব্যাকৃত, ব্যাকৃত হয়নি। যেমন আমাদের এই সুষুপ্তি অবস্থা, আমরা কি বলছি যে আমি কিছু জানতে পারিনি, আমি কিছু জানিনি, মানে কীরকম সেটা এই ব্যাকৃত অবস্থা নয়, ব্যক্ত করতে আমরা পারি না। এখন যে এই অব্যক্ত যাকে এই সাংখ্য দর্শন যাকে প্রকৃতি বলে, এই আসলে এই অব্যক্ত মানে প্রকৃতি নয়। কারণ সাংখ্য দর্শনের প্রকৃতি হলো, প্রকৃতি আর পুরুষ আলাদা, তার স্বতন্ত্র তত্ত্ব। মানে বেদান্তের দৃষ্টিতে এই যে অব্যক্ত, বা এটাকে মায়াও বলে, বেদান্তের দৃষ্টি অব্যক্ত হলো কি, এই যে ব্যাকৃত নামরূপ আমরা আকারে যে আমরা জগৎ দেখছি, এই নামরূপ প্রকট হওয়ার পূর্বে নামরূপের যে বীজ, নামরূপের বীজ যে চেতন অধিষ্ঠানে বিদ্যমান, তাকে বলে অব্যাকৃত। অব্যাকৃত মানে বিশেষ আকৃতি রহিত, বিশেষ আকৃতির পূর্বাবস্থা। আমরা এখন যে জগৎ দেখছি এটা হলো বিশেষ আকৃতি বিশিষ্ট। বলছেন অব্যক্তটা কি, যাকে ব্যক্ত করা যায় না, যেখানে এই নামরূপের যে সমস্ত বীজ আছে কিন্তু তার চেতন অধিষ্ঠানে বিদ্যমান, বিশেষ আকার সেখানে নেই। যেমন সুষুপ্তি, আমরা সুষুপ্তি থেকে উঠেই হঠাৎ বলে বাহ, উঠে প্রথমেই আমি চিন্তা আসে, তারপরে শরীর, আমাকে উঠতে হবে, মানে তখন কিছুই ওই সব যেন বীজ অবস্থায় ছিল, আমি ব্যাখ্যা করতে পারছি না। সেই বলছেন তারপর ধীরে ধীরে যেন এই শরীর, আমি ফিরে এলাম, শরীর, তারপর জগৎ, রুম, কোথাও যেতে হবে, এই সব বলছেন। এই যে বিশেষ আকার, এখন এই বিশেষ আকার বলতে এখানে কি বোঝাচ্ছে,
এই বিশেষ আকৃতির অর্থ হলো এই শুধু আমাদের এই শরীর নয়, ব্যষ্টি শরীর নয়, অনন্ত ব্রহ্মাণ্ডের যত এই নাম আছে, যত রূপ আছে, তাদের যে স্থূল সূক্ষ্ম কার্য অবস্থা, এ সবই হলো এই ব্যাকৃত বিশেষ আকৃতি আছে। আর এই সব যে এই ব্যাকৃতি, এই যে জগৎ বিশ্বব্রহ্মাণ্ড, এই ব্যাকৃতি যে বীজ অবস্থায় থাকে, আর ওই বীজ যে চেতনে অধ্যস্ত, ওই সবই চেতনের নাম হলো কি, সবই চেতনের নাম, সগুণেশ্বরের নাম হলো অব্যাকৃত, মানে বিশেষ আকৃতি রহিত অবস্থা। মানে স্বপ্নের উদাহরণে আমরা ব্যক্তির ক্ষেত্রে বুঝি, এখন সেটাকে সমষ্টির ক্ষেত্রে নিতে হবে। সমষ্টির ক্ষেত্রে যে সমষ্টিতে যত নাম রূপ আছে, তার যে স্থূল সূক্ষ্ম কার্য এই সমস্ত তার যে বীজ অবস্থা, অব্যাকৃত অবস্থা, যা যে চেতন অধিষ্ঠানে অধ্যস্ত হয়ে আছে, সেইটাকে বলছেন কি অব্যক্ত অবস্থা, অব্যক্ত। তো এই কথা বলছেন যে এই সমষ্টি বুদ্ধি কোথা থেকে এসেছে, এই ওই অব্যক্ত থেকে এসেছে, অব্যক্ত থেকে এসেছে। এই হলো এর সাধারণ অর্থ। এখন আমরা এই মন্ত্রের খুব ছোট ভাষ্য, আমরা ভাষ্যে চলে যাচ্ছি। 237 যে ভাষ্য, যস্মাদ আত্মনা ইন্দ্রিয়াণাম পৃথক ভাব উক্ত ন असौ नासौ बहि अधिगंतव्य यस्मात् प्रत्यगात्मा स सर्वस्य तत्कथम इति उच्यते इंद्रियेभ्यः परम मन इत्यादि। বলছেন যস্মাদ আত্মন, বলছেন যেহেতু ওই পূর্ব মন্ত্রের সঙ্গে সম্পর্ক করে বলছেন, যেহেতু পূর্ব মন্ত্রে কি বলা হয়েছিল, পূর্ব মন্ত্রে এই আত্মা থেকে ইন্দ্রিয় সমূহের পার্থক্য বলা হয়েছে, সুতরাং ওই আত্মাকে ইন্দ্রিয়ের বাইরেই, অর্থাৎ এই দেহের বাইরে উপলব্ধি করতে হবে, বাইরে জানতে হবে। এইরূপ কিন্তু নয়, এইরূপ কিন্তু নয়, কারণ সেই আত্মা সবারই প্রত্যক্ষ স্বরূপ, অন্তরাত্মা। অতএব তাকে কোথায় জানতে হবে, বলছে তবে তৎকথম, কোথায় জানতে হবে, তবে তাকে কীরূপে জানতে হবে, এই প্রশ্নের উত্তরে বলছেন এই পরপর দুটি মন্ত্র, ইন্দ্রিয় সমূহ অপেক্ষা মন শ্রেষ্ঠ ইত্যাদি। অর্থাৎ এইভাবে পরপর তরতম বিচার করে নিদিধ্যাসন সহায় উপলব্ধি করতে হবে। যস্মাদ আত্মনা ইন্দ্রিয়াণাম পৃথক ভাবম, পূর্ব মন্ত্রে যে 236 মন্ত্রে বলা হয়েছিল যে আত্মা থেকে ইন্দ্রিয় সমূহের পৃথক ভাব উক্ত ন असौ মানে ওই আত্মাকে তাহলে এই দেহের বাইরে জানতে হবে নাকি, কারণ ইন্দ্রিয়গুলো তো ওই আমাদের শরীরেই আছে, এই দেহেতে আছে। ন असौ বহিঃগন্তব্য, তাকে কিন্তু বাইরে জানতে হবে না, বা তাকে জানার জন্য বাইরে যাওয়ার দরকার। কারণ কি, যস্মাৎ প্রত্যগাত্মা স সর্বস্ব, সে এই আত্মা হলো সবারই অন্তরাত্মা। তৎকথম, তাহলে কী করে জানতে হবে, সেই জন্য এই মন্ত্র বলছেন। যে আগের মন্ত্রে বলেছিলেন এটা আত্মন পৃথক ভাবম মুক্ত, আত্মা যে পৃথক তা বলা হয়েছে। কিসের থেকে পৃথক, ইন্দ্রিয়ানা, যে ইন্দ্রিয় সমূহের থেকে আত্মার ভিন্নত্ব উক্ত হয়েছে। ওই যে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, ওই শ্লোকের রেফার করছেন, যে আগের শ্লোকে বলা হয়েছে ইন্দ্রিয় সমূহের থেকে আত্মার ভিন্নত্ব উক্ত হয়েছে। असौ ন বহি অধিগন্তব্য, যে আত্মা ইন্দ্রিয় সমূহ থেকে পৃথক বলা হয়েছে, সেই আত্মা असौ মানে ওই আত্মাকে দেহের বাইরে জানতে হবে না। না বহি অধিগন্তব্য, মানে তাকে বাইরে জানা যাবে না। কেন তাকে বাইরে জানা যাবে না, যস্মাৎ স সর্বস্য প্রত্যগাত্মা ভবতি, কারণ সেই আত্মা হলো সবারই প্রত্যক্ষ স্বরূপ, অন্তরাত্মা।
সুতরাং ভিতরে খোঁজো, বাইরে খোঁজার দরকার নেই, এইটা বলছেন। তৎকথম, তবে তাকে ভিতরে কিভাবে জানতে হবে? তৎকথম, এই প্রশ্নের উত্তরে, ইতি উচ্চতে, এই প্রশ্নের উত্তরে এই মন্ত্র। কোন মন্ত্র? এই বলছেন ইন্দ্রিয়েভ্য পরমমন ইত্যাদি। এই যে ইত্যাদি, এই মন্ত্র, এই মন্ত্রটা এবং পরের মন্ত্র বলছেন কিভাবে জানতে হবে তার উত্তরে এই মন্ত্রের কথা বলছেন যে এই আত্মা হলো পঞ্চকোশ বিলক্ষণ আত্মা। যদিও এখানে এই পঞ্চকোষের কথা এক্স্যাক্টলি যথাযথভাবে যথার্থত বলা হয়নি, কিন্তু ভাব হলো যে আত্মাকে এই সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সমস্ত কিছুরই এই অন্তরতম রূপে এই দেহেই উপলব্ধি করতে হবে, এইটা বললেন ইতি উচ্চতে ইন্দ্রিয়েভ্য পরমম। এখন এর পরের অংশ ভাষ্যতে, অর্থানাম ইহ ইন্দ্রিয় সমান জাতীয়ত্বাৎ ইন্দ্রিয় গ্রহণেনৈব গ্রহণম পূর্ববৎ অন্যৎ সত্ত্বশব্দাৎ বুদ্ধি ইহ উচ্যতে। বলছেন বিষয়গুলি, অর্থানাম বিষয়গুলি অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয়ের সমান জাতীয়, সেই জন্য ইন্দ্রিয়ের গ্রহণের দ্বারা বিষয়েরও গ্রহণ করা হয়েছে। শ্লোকের অন্যান্য অংশ পূর্ববৎ অন্যৎ, সব কিছু পূর্বের মতো, পূর্বের মানে এই 1-3-10 মন্ত্রের মতো তার ব্যাখ্যার সমান। কেবল তফাৎটা কি? কেবল সত্ত্ব শব্দে এখানে বুদ্ধিকে বোঝানো হয়েছে। এই শঙ্করাচার্য এই ভাষ্যে, এই মন্ত্রের ভাষ্য ডিটেলস এখানে করেননি, খুব সংক্ষেপে ভাষ্য করেন। কারণ কি? এই কঠোপনিষদের এই যে প্রথম অধ্যায়ের যে তৃতীয় বল্লী, তার দশম এবং একাদশ মন্ত্রে ঠিক এইরূপ কথাই আলোচিত হয়েছে, বলা হয়েছে, এবং শঙ্করাচার্য সেই মন্ত্রের ব্যাখ্যাও সুন্দর করেছেন। যে 1-3-10 মন্ত্রটি কীরকম আমরা আগে একবার উল্লেখ হয়েছিল, যে ইন্দ্রিয়েভ্য পরা হি অর্থা অর্থেভ্যস্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি বুদ্ধের আত্মা মহান পরঃ। ওই 1-3-10 মন্ত্র। আগের ওই মন্ত্রে কি ছিল এই একটু তফাৎ দেখাচ্ছে শঙ্করাচার্য, যে কি তফাৎ তাই ভাষ্যতে বলছেন যে সামান্য একটু তফাৎ আছে। আগের ওই মন্ত্রেতে কিরম ছিল? ইন্দ্রিয় থেকে অর্থা মানে ইন্দ্রিয় বিষয়গুলি, অর্থ মানে ইন্দ্রিয়ের বিষয়গুলি, ইন্দ্রিয় থেকে অর্থা পরা, পরা অর্থাৎ সূক্ষ্ম শ্রেষ্ঠ। আর বলছেন যে এবং অর্থের থেকে অর্থেভ্যস্য পরম মনঃ, অর্থ অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে মন আরও শ্রেষ্ঠ, পরম মন হলো শ্রেষ্ঠ, সূক্ষ্ম, ব্যাপকতর, অন্তরতর। আর এই তাহলে কি দেখা যাচ্ছে যে ইন্দ্রিয় আর এই মনের মাঝখানে এই অর্থা ইন্দ্রিয়ের বিষয় ওই মন্ত্রেতে বলা হয়েছে। কোন মন্ত্রে? 1-3-10 মন্ত্রে ইন্দ্রিয় আর এই মনের মাঝখানে অর্থ অর্থাৎ ইন্দ্রিয় বিষয় এইটা উল্লেখ করা হয়েছিল, যে ইন্দ্রিয়েভ্য পরা হি অর্থাহা। অথচ বর্তমান যে 2-3-7 মন্ত্র, সেখানে কি বলেছেন? ইন্দ্রিয়েভ্য পরম মন, ইন্দ্রিয়ের থেকে মন সূক্ষ্ম বলছেন, শ্রেষ্ঠ বলছেন। তা কিন্তু ওই অর্থর কথা এখানে বলা হয়নি। বর্তমান মন্ত্রে এই অর্থ বলেননি, যে ইন্দ্রিয়ের বিষয়ে এই শব্দটা কিন্তু অনুপস্থিত। সেই জন্য শঙ্করাচার্য এখানে ব্যাখ্যা করছেন। তিনি কি বলছেন? শ্রুতি এখানে এই অর্থ ইন্দ্রিয়ের বিষয় উল্লেখ করেননি, কিন্তু শঙ্করাচার্য সেইটা উল্লেখ করে সামঞ্জস্য করছেন যে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে কোনো তফাৎ নাই। ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ অর্থ সমান জাতীয়ত্বাৎ, যে কারণ উভয় হলো ভৌতিক বস্তু। সুতরাং
ইন্দ্রিয় শব্দের মধ্যে এই অর্থ অর্থাৎ ইন্দ্রিয় বিষয়কেও গ্রহণ করতে হবে, যে ওর মধ্যে ওটা ইনক্লুডেড হয়ে আছে, এইভাবে বুঝতে হবে, এভাবে বুঝতে হবে। সেটাই ভাষ্যতে বলছেন, অর্থানাম ইহ ইন্দ্রিয় সমান জাতীয়ত্বাৎ ইন্দ্রিয় গ্রহণে নৈব গ্রহণম। এইটু ব্যাখ্যা করলেন, যেহেতু যে বিষয়সমূহ ইন্দ্রিয়সমূহের সমান জাতীয় ভৌতিক বস্তু, মানে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয় আলাদা কিন্তু নয়, সেই জন্য ইন্দ্রিয় গ্রহণে নৈব ইন্দ্রিয়সমূহের উল্লেখ করাতেই অর্থানাম গ্রহণম বিষয়সমূহকেও কিন্তু গ্রহণ করা, উহার মধ্যে গ্রহণ করা হয়েছে। যেমন গীতাতেও বলেছেন গুণা গুণেষু বর্তন্তে, যে গুণ আর এই গুণের বিষয় বলছে সেটা একই জিনিস, গুণা গুণেষু বর্তন্তে, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ে যে গুণা গুণেষু বর্তন্তে। তো এই কথা বলছেন যে অর্থানাম ইহ ইন্দ্রিয় সমান জাতীয়ত্বাৎ, যে যদিও এখানে অর্থ শব্দটি ঋষি ইউজ করেননি, কিন্তু অর্থ মানে ইন্দ্রিয়ের বিষয়, এই ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়ের মধ্যেই গ্রহণ করতে হবে, কারণ সমান জাতীয়ত্বাৎ, দুটোই কিন্তু এই জড় বস্তু, ভৌতিক জড় বস্তু। বলছেন যে বাকি শব্দগুলোর অর্থ কী হবে তাহলে? এই মন, মনসা, সত্বম, বলছেন বাকি শব্দগুলোর ব্যাখ্যা কী হবে? বলছে পূর্ববৎ অন্য, অন্য শব্দসমূহের ব্যাখ্যা ওই পূর্বে যে 1-3-10 মন্ত্রের ব্যাখ্যার মতো, শুধু একটু তফাৎ কি বলছেন, আগের মন্ত্রে বুদ্ধির কথা বলেছিলেন, আগের মন্ত্রে যে বুদ্ধি আছে, বুদ্ধের আত্মা মহান পরাহ, তো বলছে এই বুদ্ধি, আগের মন্ত্রের বুদ্ধি এবং বর্তমান মন্ত্রের যে সত্ত্ব, এটা একই অর্থে ব্যবহৃত হয়েছে। সত্ত্ব মানে এখানে সত্ত্বগুণ নয়, সত্ত্ব অর্থাৎ বুদ্ধি। সত্ত্ব শব্দাৎ বুদ্ধি, সত্ত্ব শব্দাৎ বুদ্ধি ইহ উচ্চতে। বলছেন যে কি এখানে এই মূল মন্ত্রে যে সত্ত্ব শব্দ আছে, মনসা সত্ত্বম উত্তমম সত্ত্বাৎ অধি মহান আত্মা, বর্তমান মন্ত্রে এই যে সত্ত্ব শব্দ, এখানে এই বুদ্ধিকে বোঝানো হয়েছে। যে আগের মন্ত্রে 1-3-10 মন্ত্রে যে বুদ্ধি, আর এখানে এই সত্ত্ব একই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সংক্ষেপে অর্থ কি দাঁড়ালো? অর্থ এরকম দাঁড়াচ্ছে, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে মহান আত্মা অর্থাৎ হিরণ্যগর্ভ বা সমষ্টি বুদ্ধি শ্রেষ্ঠ, এবং হিরণ্যগর্ভ বা সমষ্টি বুদ্ধি থেকে অব্যক্ত শ্রেষ্ঠ। এই হলো এর অর্থ। এখন পরের মন্ত্র 2-3-8 মন্ত্র, অব্যক্তাত্তু পরঃ পুরুষ ব্যাপকলিঙ্গা এ বচ ইয়ং জ্ঞাত্বা মুচ্যতে জন্তু অমৃতত্বম চ গচ্ছতি। এখন এই মন্ত্রে আবার কি বলছেন? অব্যক্তাত্তু পরঃ পুরুষ, অব্যক্ত থেকে পুরুষ শ্রেষ্ঠ। পুরুষ শব্দের দ্বারা কি বুঝিয়েছেন? পুরুষ শব্দে এখানে আত্মাকেই বোঝাচ্ছেন। সেই আত্মা কীরকম? ব্যাপক, আত্মা সর্বকালে সর্বদেশে পরিব্যাপ্ত, এই সর্বব্যাপী সত্তা। আর তিনি কীরকম? অলিঙ্গ। বলছেন আত্মা অলিঙ্গ, অর্থাৎ কোনো বিশেষ গুণ বিশিষ্ট নয়, কোনো জ্ঞাপক চিহ্ন বিরহিত, অর্থাৎ কিনা সর্বধর্ম বিবর্জিত, অথবা বলা যেতে পারে তার কোনো কারণ নেই। এরকম বলা হয় লিঙ্গতে বর্ণতে ইতি লিঙ্গম, যার দ্বারা কোনো বস্তুকে বর্ণনা করা যায় তাকে লিঙ্গ বা ধর্ম বলে। আত্মাকে কোনো ধর্মের দ্বারা বর্ণনা করা যায় না, তাই অলিঙ্গ। এই পুরুষ বা আত্মা সর্ববস্তুর উপর ব্যাপক ও অলিঙ্গ। ইয়ং জ্ঞাত্বা মুচ্যতে জন্তু অমৃতত্বম চ গচ্ছতি।
বলছে এই যে অলিঙ্গ সর্বব্যাপক আত্মা, যাকে কোনো ধর্মের দ্বারা বর্ণনা করা যায় না অথচ সর্বব্যাপী, ইয়ম জ্ঞাত্বা, যাকে জেনে অর্থাৎ এই পুরুষকে জেনে জীব মুক্ত হয়, অমৃতত্ব লাভ করে। আর পুরুষকে জানা মানে তাকে এই আত্মস্বরূপে জানা, আত্মরূপে জানা, স্বরূপে জানা, মানে অন্য দ্রব্যরূপে বা বিষয়রূপে জানা নয়। কারণ আত্মা তো নির্বিষয়, তার কোনো বিষয় বা ধর্ম নাই। আত্মা কখনো বিষয় হন না, কখনো অবজেক্ট হন না, কারণ আত্মা তো আমাদের স্বরূপ, তাকে আমরা কখনো এই বিষয়রূপে আমরা খুঁজে পাবো না। কাজেই যেরকম করে আমাদের এই বিষয়ের জ্ঞান হয়, মানে সামনে আমি এই ল্যাপটপ দেখছি, ক্যামেরা দেখছি, টেবিল চেয়ার দেখছি, এই যে বিষয়ের জ্ঞান, যেটা অবজেক্টিভ নলেজ, বিষয় জ্ঞান যেভাবে হয়, আত্মাকে আমরা এইরকম বিষয়রূপে কখনোই জানতে পারি না, জানতে পারবো না। তাহলে আত্মাকে কি করে জানা যাবে? যম জ্ঞাত্বা। এই জন্য আত্মস্বরূপে প্রতিষ্ঠাই হলো আত্মাকে জানা, আত্মস্বরূপে প্রতিষ্ঠাই হলো আত্মাকে জানা। আর এই তাকে জানলে, আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হলে মানুষ কি হয়? সর্ববন্ধনের অতীত হয়ে যায়, অমৃতত্ব লাভ করে, অমৃতত্ব লাভ করে। তাহলে সে কি অনস্থি হয়ে যায় নাকি? সে কি আর থাকে না? বলছেন না, যিনি অমৃতত্ব লাভ করেন তার আর নাশ হয় না। কোনো গুণের যখন গুণের ব্যতয়ের দ্বারা তার এই বিনাশ হয় না, ক্রিয়ার নিবৃত্তির দ্বারা বিনাশ হয় না। কোনো জিনিসের ক্রিয়া নিবৃত্তি হলে, গুণ চলে গেলে বলছে সেই বস্তুটা যেন নাশ হয়ে যাচ্ছে। বলছে আত্মার মধ্যে এইরকম কোনো গুণও নাই, এইরকম কোনো ক্রিয়াও নাই। কাজেই এই গুণের ব্যতয় বা ক্রিয়ার নিবৃত্তির দ্বারা তার কিন্তু নাশ হয় না। তিনি সমস্ত গুণ আর ক্রিয়ার অতীত, সমস্ত ধর্মের অতীত। তার কোনো এই নাশক কারণ থাকে না, নাশক কারণ থাকবে না। তিনি এই এক অদ্বিতীয় বস্তুই থাকবেন। কাজেই তিনি অমৃত স্বরূপে প্রতিষ্ঠিত হন, তাকে আর নাশ করার মতো দ্বিতীয় কিছু থাকছে না। আর এই অমৃতত্ব কিন্তু একটা কোনো নূতন ধর্ম নয়। বলছেন যে এই নূতন ধর্ম উৎপত্তি হলো না, তিনি যা ছিলেন তাই রইলেন। কেবল কি হলো? বলছেন যে আমাদের যে বিপরীত ভ্রান্তি ছিল তা দূর হয়ে গেল। আমি ভাবছিলাম আমার মৃত্যু হবে, আমার নাশ হবে, আমার অভাব আছে, আমার অপূর্ণতা আছে, এই যে ভ্রান্তি ভাবটা চলে গেল। স্বরূপত আমি অমৃতই অমরেই ছিলাম। ভ্রান্তিভাব চলে যাওয়ার জন্য বলছেন তাহলে কি হবে? অমৃতত্বটা কোনো নূতন কোনো ধর্ম নয়, নূতন একটা ধর্ম আমার উপরে অ্যাড হলো। বলছে না, অমৃতত্ব কোনো নূতন ধর্ম নয়। যে নূতন ধর্ম হলে সে চিরস্থায়ী হবে না, ধর্ম চলে যাবে, গুণ চলে যাবে, গুণের ব্যতয় হবে, ধর্মের ব্যতয় হবে, ক্রিয়ার ব্যতয় হবে, ক্রিয়ার নষ্ট হবে। কিন্তু এই অমৃতত্বটা কোনো নূতন ধর্ম নয়, এটা তার স্বরূপ। কাজেই এই অমৃতত্ব কোনো নূতন ধর্ম নয়, এটা হলো স্বরূপ। অমৃতত্ব না থাকলে তার অস্তিত্বই থাকে না। এখন বলছে যম জ্ঞাত্বা, যাকে জেনে, এই পুরুষকে জেনে, মুচ্যতে জন্তু, যে জীব মুক্ত হয়, অমৃতত্ব লাভ করে। আর এই পুরুষকে জানা মানে তাকে বিষয় হিসেবে জানা নয়, তার স্বরূপে প্রতিষ্ঠা লাভ। তো এই বলছেন 238 মন্ত্রে যে সেই আত্মবস্তুকে, আমরা এর ভাষ্য পরের ক্লাসে করব, যে এই আত্মবস্তুকে বাইরেই জানার দরকার নেই, এই দেহেতেই বিচারের মাধ্যমে কি পদ্ধতিতে বিচার করতে হবে তাকে এখানেই এই শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে এখানেই কিন্তু উপলব্ধি করতে হবে, বাইরে যাওয়ার দরকার নেই। আমরা পরের ক্লাসে এই 238-এর এই ভাষ্য করব। আজ এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।